কুবাদের হাঁস এত হাগে? কোন ঝাউসে আমার হাঁসের গায়ে হাত দিচ্ছিস? ভালোবাসো কি না বাসো বন্ধু, কেরাই করো আমারে, আমি ভালোবাসি তোমারে, আমি ভালোবাসি তোমারে। ভালোবাসো কি না বাসো বন্ধু, কেরাই করো আমারে, আমি ভালোবাসি তোমারে বাবা পেটের ভিতরে। সকালবেলা আমার গান ছেড়ে সারা ভাই ছাগল করে পিটি সাইজ দিয়েছি সকালবেলা আজকে। ওরে যাই একটু আগে পেটটা পরিষ্কার করে আসি নাই তো আবার। শোন শোন। হ্যাঁ বউ, এবু কি হচ্ছে এবু? এদা কালকে আমার মিনছে শাড়ি কিনে এনেছে। এবু এই শাড়ি কত নিয়েছে বউ? 5,000 টাকা নিয়েছে। 5,000। এবু এই শাড়ি বেশি নিয়েছে। আমার মিনছে আমার জন্য শাড়ি নিয়েছে, একই শাড়ি, এই সেম শাড়ি 4,000 টাকা নিয়েছে। তোর কাছে বেশি নিয়েছে বউ। হ্যাঁ বললেই হইলো। আমার মিনছে এই শাড়ি কালকে ওর বন্ধুর দোকানে গিয়েছে ঘুরতে, বুঝেছিস? ওই ঘুরতে যেয়ে দেখে এই শাড়ি আছে ঢপের ভিতরে বের করছে, তাই ওর পছন্দ হয়ে গেছে, তাই আমার জন্য নিয়ে চলে গেছে। ভালোবাসে না? তুই এই শাড়ি কোনে পাবি বল দিনি? এই শাড়ি মার্কেটে গিয়েছে কালকে নতুন, তাই আমার মিনছে 5,000 টাকা কিনে নিয়েছে। শাড়ির দাম 8,000 টাকা। এবু এই সেম শাড়ি একদম এই একই রকম কালার, একই ডিজাইন আমার স্বামী নিয়েছে 4,000 টাকায়। তুই কিরকম করে বলছিস? কবে নিয়ে এসেছে তোর স্বামী? আমার স্বামী কালকে নিয়ে এসেছে। ও বৌমা, ওটা কি নিয়ে কি হচ্ছে নাকি আমার একটু বলো দিনি বা। বললো না ওর কথা। এই শাড়ি এর মিনছে নাকি এই শাড়ি নিয়েছে, এই শাড়ি সেম শাড়ি আমার মিনছে নিয়েছে। আমার মিনছে নিয়েছে 4,000 টাকা দিয়ে, আর ও কিনা বলছে ওর মিনছে নিয়েছে 5,000 টাকা। তা ওর মিনছে বেশি দিয়ে নিয়েছিস না, এই কথা নিয়ে আমাদের কথা আছে। বৌমা একবারে সকালবেলায় শাড়ি নিয়ে ঝামেলা করছে? হ্যাঁ চাচা, আমি মুরব্বী মানুষ, আমি তো তোমাদের সংসার ভাঙতে চাই না মা। আমি চাই তোমরা সবসময় ভালো থাকো। কেন চাচা কি হয়েছে? না বৌমা, আমি চাই তোমরা সবাই ভালো থাকো, আমি কারো হড়া মারা পাকাতে চাচ্ছি না। চাচা তুমি বলো দিনি, তোমার দোহাই লাগে, তো বলো দিনি কি হয়েছে। যাও বৌমা, এই শাড়ি যখন কিনছিল যাই ওই দেখলাম একটা মহিলার একটা 3 পিস কিনে দিতে। আমি কি এসব কথা বলতে চাই বলো দিন? আমি চাই না যে কারো সংসারে হড়া হোক মা। চাচা তুমি কি শুনলে? সত্যি আমার মিনসাই কাজ করেছে? আর বৌমা আমি চাই না তোমাদের সংসারে হড়া হোক। আমি সত্যিই দেখেছি যাই 3 পিস কিনে দিয়েছে। যাক আমার নামটা আমার কইলো না জানো, আমি মুরব্বী মানুষ, আমি কারো হড়ার ভিতরে পছন্দ করি। চাচা তুমি আবার কি কথা শুনাইলে? চাচা আমার তো এখন রাগ এখন চুলি উঠে গেল। চাচা দাঁড়া, শালার মিনসে তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। ও চাচা এ কি কাজ? চলে 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 ট্রাক চালাই? হ্যাঁ বাপু, শুধু ও না, তোমার একটু আমার কিছু বলার আছে। আমি মুরব্বী মানুষ, আমি কোনো দোষ ভয় রাখতে চাই না বাপু, আর আমি চাই না তোমাদের সংসারটা ভেঙে যাক। কি চাচা কি বলবা? ও মা আমি আবার কিছু বলতে চাই না, ওই নাইলে আবার আমার দোষ, মানে আমার জন্য আবার দোষ দিও না। তো এই দেখলাম মহেশ্বরের যে মন্দির আছে না, মন্দির এখন তো আবার পুজো হচ্ছে, তো এই কুবাদালি দেখলাম একজন চটপটে একটা মেয়ে খাইয়ে দিচ্ছে। বাবা আমি আবার এসব কথা বলতে চাই না, বাবা আমার দোষ দিও না, আমি চলে গেলাম। বা তোমরা ভালো করে থেকো। ও মিনছে আয় আজকে বাড়ি, তোর দেবো ঝাঁটার বাড়ি। তুই কনে গেলি? তোরে গেলে কি কাজ করছিস? আমার থুয়ে অন্য শরীর কাছে তুই চটপটি খাচ্ছিস, আমার নিয়ে যাতে পারিস নে, তুই অন্য মানুষ নিয়ে যাচ্ছিস। ও মিনছে কনে গেলি? তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তোর হচ্ছে আমার যে কদিন লাগে, তুই তাড়াতাড়ি আয় আজকে। শালার মিনছে আজকে আসুক বাড়ি,
পরের বিটিদের 10,000 টাকা দামে 3 পিস কিনে দেবে, আর আমার দেখছে 4,000 টাকা দামে শাড়ি। আসুক আর আজকে মজা দেখাবো বাড়ি। শালা বউটা কালো হলে কি হবে, বলছে শাড়িখানা কিনে দিচ্ছি পড়লে যা লাগবে না, আচ্ছা খাতি যত্ন বিশাল হবে না, বাড়ি মুখো যেয়ে দেখি। আচ্ছা গেলি যে আমার কি আদর যত্ন করবে আমি বুঝতে পারছি। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না। কি হইলো রে, কিছু বুঝতে পারলাম না, গান গাতে গাতে বাড়ির মধ্যে ঢুকলাম, হঠাৎ এরকম রূপ পাল্টে গেল কেন? চল আজকে বাড়ি। তুই আমার দিয়েছিস 4,000 টাকা দামের শাড়ি, তুই ওই কোন বিটে দিয়েছিস? বিশ্বাস কর আমি কিছু করিনি গো। তুই আজকে বাড়ি আয়। দেখ বিশ্বাস কর আমি কিছু করিনি। আমার দেহে যতদিন নিশান আছে ততদিন আমি তার বিশ্বাস করিনি। খালার মিনছে এই গ্রামে কি কোনো মধ্য মানুষ নেই? আমার ধরে মেরে ফেলে দিলে এইসব আমার ধরে মেরে ফেলে দিলে। এবং তুই বিশ্বাস কর আমি কিছু করিনি, তুই কি জন্য ধরে ভাবছিস? আমি তো কিছু বুঝতেই পারছি না। খালার আদারে মিনছে, তোমার বাড়ি এত সুন্দর বউ থাকতে তোমার পছন্দ হয় না? তুমি পরের বিটিতে তুমি 3 পিস কিনে দিতে গেছো 10,000 টাকা দিয়ে, কেন আমার পছন্দ হয়নি তোমার? এই এক শাড়ি আমি 3 বছর ধরে বসছি, তোমার চোখে বাঁধে না? শালার হাত খুঁড়ো মিনছে। আমি আবার কাপ 3 পিস কিনে দিলাম। এ বিটি কি বলছে নাকি? আমার বিটি বিনা কারণে তুই কলা ধরে রয়েছিস। আমি কি একটা মধ্য মানুষ না? তো ঠাইতে নিয়ে তুই বহুত ধরে আমার মারছিস, আমি নিজের কন্ট্রোল করছি। আজকে তোর একদিন আমার কথা লাগে। তুই কৃষি বলতে মনে হয় তুই কাঁচামের আমার মাঝে আসছিস? তোর একদিন মনে চলে গেলি, কলো কি আর করবি? করছে না এবার, যা দেখা মানে মজা। আমি আয় আয়, তুই তো খুঁজছি আর তো একটু ভালোবাসা দিয়ে নি। সকাল সকাল তুই বটি হাতে কেন? ধর আমি কি মাছ আনিছি আর বটি হাতে কি ভালোবাসা দিবি তুই আমার? না মিনছে, আজকে তোর করবো, অন্য বিটে চটপটি খাওয়ানো, তোর পেটে চটপটি করবো আজকে। আই মিনছে আল্লাহর কিরে করে বলছি, আমি আল্লাহর কিরে করে বলছি আমি কারো চটপটি খাওয়াইনি। তুই এ কথা কোনটা শুনলি? তোর বিশ্বাস নয়, তোর মাথা ছিল বলছে আমি কারো চটপটি খাওয়াইনি। তুই কোনটা শুনিস আজে বাজে কথা? ও মিনছে, এই জন্যই তুই বাড়ি ভাত খাইস নে, তুই চটপটি খেয়ে বেড়াস। কেন আমার যে নিয়ে আসতে পারিস নে? ওই লোকের পিটিদের খাওয়াস, তুই তুলে তুলে খাওয়াস, আমি শুনি না মনে আসছে কিছু। ও মিনছে, আমি কি এতই খারাপ? আমার কি চটপটি তুলে খাওয়ানো যায় না? হ্যাঁ, তুই লোকের পিটি খাওয়াবা? এগো তুই বিশ্বাস কর, তোর মতো এত গুণবতী একটা বউ থাকতে আমি অন্য মিটি ভাবছি কি জন্য চটপটি খাওয়া যাবো? বল তুই। ও মিনছে, ওরে আল্লাহ, এ কি দরজা বেটি! ওরে আল্লাহ, আমি তো আগে বুঝিনি। আগে বুঝলে আমি বউ বলতাম না, মা বলতাম। আমি কিছু করিনি আর আমার বিনি কাজে এই অন্যায়। আল্লাহ যদি কিছু করতাম তাহলে আমার কি হইতো? ও মিনছে বুনা মিন, মা বললি না কি বললি? ও শালার মিনছে, আর পরে বিটি চটপটি খাওয়াবি তুলে? বিশাল মেরেছে শালার বেটি, বিশাল মেরেছে। মাথাটা শেষ করে দিয়েছে, মাথাটা শেষ করে দিয়েছে। ও বেটি, তুই কি আমার মধ্য মানুষ মনে করিস নি? বিরাট মারামারি শেষ। আছে এলাকায় কোনো মধ্য মানুষ? দিয়েছি আজকে ঠাপ, বুঝতে পারছো ওর বাপ? আছে কোনো এলাকায় মধ্য মানুষ? বড্ড বদ্ধ মানুষ। বউ কি করে মারতে হয় আমার কাছে? সে কোচিং সেন্টার খুলেছি নদাকার বাজারে। আইসানে তুই কি মারা মারবি? মারিস তো আমি আইসি। দেশি হড়া মাইতে জাহিদের কুমাদের যা, এবারে তো ওই সালার পরে একটু বিষ ফোড়া দিয়ে আসি। বন্ধু
আই দিয়েছি ঠাপ। আর করছিস সে কথা বিরাট মারামারি আজকে। আমি জানি তুই বিশেষ মুখটা দুর্বল, তুই ঠাপ দিলে কি করি আর করছিস সে কথা। কোন বাড়া ভাতে আমি মই দিছি বল? তুই এই কাজটা করলি কেন? তুই বউর একটা শাড়ি দিয়েছিস ভালো কথা, সেই শাড়ি তোর বউ আমার বউ দেখার নিয়ে যাবে কেন বল? আর আমার এই মিথ্যা দোষারোপ করে ওই গোল হাতের যে ঠাপ, ওই ঠাপ যদি তুই খাতিস বন্ধু, তুমি তো গোল হাতের ঠাপ খেয়েছো হে, আমি সেই আরাম হেইতের হাত আমার বউ পাল্লে আজকে সব দোষ তোর। হ্যাঁ এখন সব দোষ আমার। শালা হরাটা পাইকে নিয়ে শালা আমি আমার বউর একখান শাড়ি কিনে দিয়েছি। ওই শাড়িটার দাম কত জানিস? মার্কেটে 8,000 টাকা দাম, 16খান 500 টাকার নোট। ওই শাড়ি দিয়েছে তোর বউ দেখাতে, তোর বউ দাম বলেছে নাকি 3,000 টাকা। হরাটা তো বাদালেই তোর বউ। হ্যাঁ হরা আমার বউ বাদালে, তোমার বউ শাড়ি কিনে নিয়েছে বলেছে 5,000 টাকা দাম। তা আমি কোন বিটি চটপটি খাওয়াইছি এই কথা তোর বউ বলতে গেল কেন? আমি নাকি 3 পিস কিনে দিয়েছি, এ কথা তোর বউ বলবে কেন? বলে আমার সংসারে হেরা বাঁধাবে কেন? বলছি শোন, তোর বউ কিন্তু বিশাল হেরা পাকাই বুঝেছিস। এই সকালবেলা প্রত্যেকদিন খাপ কিন্তু আমার ভালো লাগে না বুঝেছিস। আমি পান্তা ভাত তাই বাতাস দিয়ে খাই। তো প্রত্যেকদিন মারে। বলছিস কি তুই দোস্ত মানুষ, তোর সাথে নাই বলতে নেই, লজ্জা নেই? তুই প্রত্যেকদিন কি জানি হরা পাকাস তাই বল আমার। কি খাবো আমার দেশ জানিস? বন্ধু আমার কাছে নারকেল দিয়ে বড় যতটা একটা রাস আছে, আমরা দুই বন্ধু নাই একসাথে সাবজেক্টে খাবো। তাই বলে এরকম ক্ষতি মানুষের করে না বন্ধু। ওরে রাজাস না, তুই আমার একটা ছাগল দবাই করতাম তাও ঠিক ছিল। তুই কি কারণে আমি, তুই বিশ্বাস কর তোর চোখ সে বলছি আমার বদ্দিগিরি আমি ছাড়া আর কেউ তাকায় না। তার মালিক চেয়েছে আমি নাকি অন্য বিটে চট করে খাও, এ কি মেনে নেওয়া যায় বল? তুই কি কাজ করলি বল দিদি? ছোটবেলায় তুই বলতিস আমার আমি একটা ছাগল বেড়ে দিতাম, তুই এই খাতিটা করলি কেন বল? ওই গোল গোল হাতের ঠাপ তুই যদি একটা খাতিস তাহলে তুই বুঝদিস। কি বলবো দুঃখের কথা বল। কত কায়দায় বেড়েছে, আমি নাকি কোন বিটে 3 পিস কিনে দিয়েছি, এ কথা হয় বল? তোর তো স্বভাব আছে, তোর তো এমনি মারিনি। আমার যে কি কাজটাই মারলে তুই, এই কথা তুই যদি দেখতিস। এই শরীর বল কনে নেবে, এই ঠাপটা কনে নেবে বল? বন্ধু এই হরাটা পাকালে কিন্তু আমার তো আমি তো বুঝে উঠতে পারছি না। আমার অত সুন্দর লক্ষ্মী বউ, ওই বউ তো আমার গায়ে হাত তোলার কথা না। আমি কি অলক্ষী না থুইছি? তুই তো নিজে যে পছন্দ করে আনি, তোর বউটা ভালো, আমার সাথে ভালোই বলে যে কর, তোর সাথে করলি করতে, কিন্তু এই হরাটা পাকালে। আরে বাবা কুমার, আমার যাই দেখে নিয়ে দেখছি ভালো আছো তোমরা? এই খাপ খপের কথা ছিলাম, কি হয়েছে বাপ তোমাদের? জিম করা বাড়ি, আর কি বলবো বাপু, তোমরা থেকে দুইজন বন্ধু মানুষ গল্প করছো, ওইদিকে তোমাদের যে বাড়িতে যে ঠাপ দিয়েছে এটা তো আর আমি বলছি না। এখন কি বলবো, তোমরা তো তোমাদের তো আমি সেই ছোটবেলা থেকে চিনি গো বাপ। তা যাও, তোমরা অনেক সুন্দর ছেলে, তোমরা দুইজন ছোটবেলা থেকে বন্ধু, একসাথে মুসলমানও দিয়েছো দেখেছি। তো যাক, আমি কিছু বলতে চাচ্ছি না, আমি আবার কিছু বললে আমার আবার দোষ হয়ে যাবে। এই পিন কেনা লাগে গেছে, আমি আবার বলতে চাই না বাবু, আমি চাই না যে হড়া হোক। চাচা, চাচা ভাই ধরি দাও, তুমি যে কোনো কায়দা, যে কোনো কায়দায় চাচা, ওই সুমন্দির নামটা তুমি একবার বলো চাচা, তোমার কোনো নাম গন্ধই হবে না চাচা, তুমি শুধু চাচা তোমার পায়ে ধরি। ওই চিডা আমাদের রোজ গেলি এই হড়া পাকাচ্ছে, আমরা এই অশান্তির হাত থেকে বাঁচতে চাই। তুমি চাচা তুমি শুধু নাম না বলো চাচা। তা গো বাপু না, আমি কিছু বলতে পারবো না। আমি বললে আবার যদি আমি ভেড়া হয়, আমি মাতব্বরে ছেলে, আমার আবার ওই বিচার মিচার খুব ভয় পাই গো বাপু, আমি সব কিছু বলতে পারবো না চাচা। আশা বিচার তোমার কোনো নাম গন্ধই হবে না, কোনো বিচারই হবে না, তাই একদম দুনিয়া থেকে নিশ্চিন্ত করে ফেল দেবো চাচা, কতক্ষণ নিচে দিয়ে কতক্ষণ নিচে দিয়ে দেবো চাচা। তুমি শুধু একবার নামটা বলো দিন চাচা, চাচা তুমি শুধু নামটা বলো চাচা। আচ্ছা তারপরে কি করতে হয় আমি দেখছি চাচা, তোমার কোনো নাম গন্ধই হবে না,
তোমার আমরা কত ভালোবাসি চাচা তুমি জানো? দেখো বাপু, আমার জানাবার কোনো নাম গন্ধ হয় না, আমার আবার কিছু বলার অভ্যাস নেই। তো ওই পাড়ার ওই খুদে আছে না, খুদে, ওই দেখলাম সকালবেলা তোমার বউদের সাথে কথা বলতে করতে, এই কাজটা আমরা ওই কইরেছে। না আমার আবার কিছু বলার ইচ্ছা নেই, আমার আবার দোষ হবে না যে আমি ভেড়া পাই কি বাদাই। তা তোমরা কি করবা ভাবো, আমি চলে গেলাম, আমার যেন আমার নাম গন্ধ হয় না। Yes, DJ. చూడకపోతుంటవో కానకపోతుంటవో నా పిల్లకి